হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার সাথে আছে আমাদের ভাবি, জান্নাত ভাবি, মানে আমার সেজো ভাবি। অ্যান্ড আমরা যাচ্ছি কিছু শপিং করতে। তো আমরা কি শপিং করব এটা আমরা পরের কোনো একটা ব্লগে আমি দেখাবো, অবশ্যই ইম্পর্ট্যান্ট কিছু শপিং। সো আমাদের সাথে ছিল আমার বড় ভাইয়া আর হচ্ছে আমার ভাগিনা। সো আপনারা চিনতে পারতেছেন এটা কোন জায়গা। ইয়েস, আমরা যাচ্ছি বিখ্যাত পুরান ঢাকাতে, মানে পুরান ঢাকার হচ্ছে যে চকবাজার, তারপর ইসলামপুর, এসব জায়গাতে, মানে অনেকগুলো জায়গায় আসলে আমরা ঘুরবো। আর যেহেতু আমরা অনেক শপিং করব, তাই আমরা সাথে মানে ভাইয়া আর তামিমকেও নিয়ে যাই। তো অ্যান্ড হচ্ছে যে তামিমের চয়েসও খুব ভালো, তাই এই জন্য তামিমকে সাথে নিয়ে যাই। মানে আমার ভাগিনা, ওর চয়েস বেসিক্যালি অনেক ভালো। তো ফার্স্টেই আমরা হচ্ছে যে চলে যাই চকবাজারে। আমি কিন্তু আমার লাইফের অনেক বড় একটা টাইম, একটা লং পার্ট আমার পুরান ঢাকায় কেটেছে, যেহেতু আমার ভার্সিটিটা ছিল বদরুন্নেসা। সো আমি পুরান ঢাকায় অনেক যাতায়াত করেছি, বাট এখন আমি আসলে অনেক দিন পরে যাই পুরান ঢাকা, অলমোস্ট মেবি 1 বছর পরে। সো এই জায়গাগুলো আমার খুব পরিচিত, অনেক চেনা, ঠিক আছে। মানে এই রোডগুলো দিয়ে যাওয়ার টাইমে আমার অনেক পুরোনো মেমোরিজ মনে পড়তেছিল, মানে হচ্ছে আমার ভার্সিটির লাইফের যত মেমোরিজ, বিকজ এই রোডগুলো দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে। অনেক সময় আমাদের লাইফে মানে পার্সনগুলা না থাকলেও পার্সনদের সাথে যে আমরা ভালো মেমোরিজগুলা মানে কাটিয়েছি, ওই জিনিসগুলা কিন্তু আমাদের মনে থাকে, অ্যান্ড এটা আমরা ডিনাই করতে পারবো না। আচ্ছা, তো তারপর আমরা ওইখান থেকে চলে যাই হচ্ছে চকবাজারে। আমাদের ফার্স্ট মানে যে জিনিসগুলো আইটেমগুলো আমরা কিনতাম ওইগুলো ছিল চকবাজারে আর কি। তো চকবাজারে গিয়ে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, ঠিক আছে, নো অফেন্স যারা আপনারা পুরান ঢাকায় থাকেন, বা আমি নিজেও আসলে পুরান ঢাকায় অনেক যাতায়াত করেছি, বাট চকবাজারের ভিতরে গিয়ে কোনো কেনাকাটা কখনোই করা হয়নি, যেহেতু কোনো প্রয়োজন পড়ে নাই। বাট মানে ওইখানে যাওয়ার পর রিয়েলাইজ করলাম যে তারা মানে মেয়ে মানুষকে 2 পয়সার দাম দেয় না ভাই। মানে 2025 সালে এসে যদি এভাবে ট্রিট হওয়া লাগে পুরুষদের কাছ থেকে, যে মেয়ে মানুষ কোনো কিছু কেনাকাটা করতে যেতে পারবে না। হ্যাঁ, বুঝলাম যে চকবাজারের ছেলেরাই যায়, ইটস ফাইন, বাট তারপরেও মানে জিনিসটা খুবই অফেন্সিভ অ্যান্ড প্যাথেটিক যে মেয়ে মানুষকে তারা প্রপারলি কোনো কিছু দেখাইতে চায় না। মানে যে জায়গাতে আমি আর আমার ভাবি একা যাচ্ছিলাম, ওইখানে তারা প্রপারলি কোনো কিছু দেখাইতে চায় না, ঠিক আছে, আমাদের সাথে ভালো মতো ডিল করতে চায় না। তো এই জিনিসগুলো খুবই খুবই ডিসরেসপেক্টফুল ছিল। অ্যান্ড কিছু কিছু দোকানদার তো এভাবে বলতেছে যে তারা মানে মেয়ে মানুষ দেখে, মানে তারা মানে তাদের কাছে প্রোডাক্ট আছে, তারা প্রোডাক্ট দেখাবে না। হ্যাঁ, তারা আমাদেরকে বলতেছে যে না না না, নাই নাই নাই, দেখাবো না দেখাবো না, মানে লিটারালি এভাবেই। মানে আমি একটা কথাও আমি একদম বাড়ায় বলতেছি না, ঠিক আছে, একদম প্রপারলি যেটা হয়েছে, আমরা যেটা আমাদের ডিল করতে হয়েছে আমরা ওই মানে আমি ওইটাই বলতেছি। আর তো যাই হোক, এখন ওইখান থেকে আমরা আসলে কিছু জিনিস আমরা ফাইনালাইজ করি যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমরা নিব। তো তারপর এখান থেকে বের হয়ে আসলে আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, আর একদম সকাল 11টা থেকে রাত 7টা 8টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তারপরে আমাদের আসলে একটু ব্রেক দরকার ছিল, পরে আমরা বের হয়ে খাওয়ার মতো তেমন কিছু আসলে দেখতেছিলাম না, ওই কলা তারপরে পেঁপে এরকম ধরনের জিনিসই ছিল আর কি, শরবত টরবত। তো মনে হলো যে এরকম খালি পেটের মধ্যে আসলে মানে হেভি কিছু খাওয়া বা মানে ঝাল টাইপের কিছু খাওয়া ঠিক হবে না। তো এই জন্য আমরা পেঁপে খাই। খাওয়ার টাইমে আমাকে এখানে একটু জান্নাত ভাবি ভিডিও করতেছিল আর কি। তো চকবাজার গিয়ে আমার মনে এলো যে না, আসলে লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার আছে মেয়েদের, কারণ কখন কোন পরিস্থিতিতে পড়া লাগে বলা যায় না। তো সব সিচুয়েশনের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারাটা অনেক ভালো একটা বিষয়। আর আমি যখন বন্ধুদের সাথে পড়ালেখা করতাম তখনই আসলে মোটামুটি আমার এরকম ধরনের অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো, বাসে ওঠা, তারপর মাঝখান দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো জবও করেছি। তো যাই হোক, এখানে আমরা অনেক কিছু মানে ওই কেনাকাটা শেষ করে তারপর আমরা যাই আরও কিছু যে কেনাকাটাগুলো ছিল ওইগুলোই দেখার জন্য আর কি, প্রোডাক্টস দেখার জন্য। তো এই মানে এই গয়নাগাটির এখানে গিয়েও আমাদের সেম জিনিসগুলাই ফেস করতে হয়েছে। আই মিন মানে আসলে বলার মতো না জিনিসগুলা, ঠিক আছে। অ্যান্ড তারা এত বেশি রুড ছিল, এত বেশি রুডলি কথা বলতেছিল, আর এত চিপা চিপা জায়গা, মানে তারা একটু যে সাইড দিবে মেয়ে মানুষ মাঝখান দিয়ে হাঁটার সময় একটু যে জায়গা দিবে, তারা এই জায়গাটা পর্যন্ত দিতে রাজি না। আমি জানি না আসলে এরা অ্যান্টি ফিমেল কি না, নাকি এদের কি সমস্যা আমি জানি না। সো যাই হোক, আমাদের এরকম প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের শপিংটা শেষ হয়। অ্যান্ড আমাদের ফেস দেখি বুঝতে পারতেছেন যে আমাদের উপর দিয়ে কি গেছে সারাদিন। ব্লগের ফার্স্টের দিকে চেহারা, লাস্টের দিকে চেহারা মিলাইলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।